আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিগত আপনাকে স্বাগত সরাসরি সদরঘাট থেকে। আজকে যেসব নৌযান ছেড়ে যাবে, প্রথমে একটা বিষয় বলে নিচ্ছি, লঞ্চগুলো ছাড়বে বিকেল 5টার মধ্যেই ছেড়ে যাবে। তার আগেও ছেড়ে যেতে পারে, কারণ কারফিউ চলমান। গতকাল যেসব নৌযান ঘাটে ছিল সবগুলো নৌযানই 5টার মধ্যে ছেড়ে গেছে। শুধু পুবালি 7 সন্ধ্যা 6টার বাস আছে, অ্যান্ড রাজারহাট বি ইলিশের উদ্দেশ্যে গেছে সন্ধ্যা 6:30 ছেড়ে গেছে। পুবালি 7 প্রায় 1000 খানিকের মতো যাত্রী নিচ্ছে, রাজারহাট বি 1300-1400 যাত্রী নিচ্ছে ইলিশের উদ্দেশ্যে। গতকাল অবশ্য যাত্রী ছিল কানায় কানায়, কিন্তু লঞ্চ না থাকাতে তার পাশাপাশি পন্টুনে 2-1টা গেট খোলা ছিল, যাত্রীরা ঠিকমতো আসতে পারেনি। 5টার মধ্যে সব লঞ্চ ছেড়ে গেছে, শুধু পুবালি 7 ও রাজারহাট বি সন্ধ্যাবেলা ছেড়ে গেছে। আজকে বরিশালের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। বরিশালের উদ্দেশ্যে যাবে শুধু ফারহান 7 ও মিতালি চাই রয়্যাল ক্রুজ 2-এর ব্যানারে দেখা যাচ্ছে। গতকাল পুবালি 7-এ সবচেয়ে যাত্রী হয়েছে বরিশালের, কারণ বরিশালে কোনো লঞ্চ ছিল না, চাঁদপুরের কোনো লঞ্চ ছিল না 5টার পর। আজকে ফারহান 7 প্লেস করা, চাঁদপুর হয়ে যাবে, চাঁদপুরও যাত্রী নেবে, অ্যান্ড বরিশালের যাত্রী তো সবসময় নেই। যারা বরিশাল যেতে চান 2টি লঞ্চ পাবেন, মিতালি চাই ও ফারহান 7। গতকাল লঞ্চ ছাড়ার পরও প্রায় আধা ঘন্টার মতো মাঝ নদীতে অপেক্ষা করছে যাত্রী নেওয়ার জন্য। প্রায় ট্রলার দিয়ে প্রায় 300-400 জন যাত্রী হচ্ছে। ফারহান 7 সম্ভবত 5টার মধ্যে ছেড়ে যাবে, কারণ এর আগে যতগুলো লঞ্চ ছিল সবগুলোই 5টার মধ্যে ছেড়ে গেছে। গতকাল পুবালি 7 গিয়েছিল, আজকে রয়্যাল ক্রুজ 2-এর ব্যানারে মিতালি 4 প্লেস করছে। মিতালি 4 লঞ্চটি সম্ভবত 5টার মধ্যে ছাড়বে। ওই পাশে দেখা যাচ্ছে সুরেশ্বর রুটের গাজী 4 লঞ্চটিকে কাটা হচ্ছে, আর দেখা যাবে না গাজী 4 লঞ্চকে নদী দাপিয়ে বেরোতে। মিতালি 4 আছে বরগুনার উদ্দেশ্যে। এই লঞ্চটি চাঁদপুর ঘাট করবে, চাঁদপুরেও যাত্রী উঠতে পারবেন, তার পাশাপাশি বরিশালে যাত্রী উঠতে পারবেন, সর্বশেষ বরগুনা। বেতুয়ার উদ্দেশ্যে আছে টিপু 13 ফারহান 5। আজকে বেতুয়ার উদ্দেশ্যে 2টি নৌযান। গতকাল গিয়েছিল 1টি নৌযান ফারহান 6 গিয়েছিল গতকাল, 5টার মধ্যে ছেড়ে গেছে। আজকে রয়েছে 2টি নৌযান, মালামাল তোলা হচ্ছে, যেহেতু অনেকদিন বন্ধ ছিল, ঠিকমতো মালামালও যায়নি। প্রথম ট্রিপ আছে টিপু 13, দ্বিতীয় ট্রিপ ফারহান 5। সম্ভবত 5টার মধ্যেই ছেড়ে যাবে লঞ্চগুলো, প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ নেই। আর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4। গতকাল তাসরিফ সিরিজের 1টি নৌযান গেছিল 5টা বাজে ছেড়ে। আজকে ফারহান 4 আছে হাতিয়ার উদ্দেশ্যে। ফারহান 4 লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট ধরবে কিনা বাট শিওর না, যেহেতু 5টার মধ্যে তাদের ছাড়ার টাইম। আজকে কারফিউ আছে কিনা তাও সঠিক জানি না, কারণ নেট তো নেই। নেট থাকলে একটা বোঝা যেত যে কয়টা পর্যন্ত কারফিউ দেওয়া। কারফিউ না থাকলে বরিশালের লঞ্চগুলো প্লেজে থাকতো অবশ্য। বরিশালের লঞ্চ প্লেজে নেই, ভাষণচরের লঞ্চ প্লেজে নেই। আজকে হাতের উদ্দেশ্যে 2টি লঞ্চ প্লেস করা, ফারহান 10ও আছে। হাতের উদ্দেশ্যে 2টি লঞ্চ হবে। গতকাল কালাইয়ের উদ্দেশ্যে কোনো লঞ্চ ছিল না, আজকে কালাইয়ের উদ্দেশ্যে আছে ঈগল 8, চরমন্দার উদ্দেশ্যে আছে পারাবাদ 15, লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন। চরমন্দার থেকে সেটা আসবে পুবালি 9, লালমন থেকে সেটা আসবে লালমন থেকে সেটা আসবে গ্লোরি অফ শ্রীনগর 7। আজকে বোরহানের দিনে লঞ্চ নেই, গতকাল ছিল গাজী সালাউদ্দিন। গতকাল অবশ্য ভোলা খেয়াঘাটে কোনো লঞ্চ ছিল না, আজকে 2টি লঞ্চ প্লেস করছে। গতকাল প্রচুর পরিমাণ লোক ছিল। মানিক 1 আছে বোরহানের দিনের উদ্দেশ্যে পিছনে অবশ্য।
এখনো জায়গা পাইনি প্লেস করার। ভোলা খেয়ে গেলে দুটি লঞ্চ, এমবি ভোলা ও কর্ণফুলি 9। ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 1:30। কখন ছাড়বে সঠিক জানা নেই। কেউবারের উদ্দেশ্যে আছে জামাল 8। সুরেশ্বরের উদ্দেশ্যে আছে মিরাজ 1। কিছুক্ষণ আগে থেকে দেখলাম মিরাজ 6, ওই যে মিরাজ 6 বের হচ্ছে। মিরাজ 1 লঞ্চটি দুপুরে 1টায় ছেড়ে যাবে, মানে আর 15 মিনিট পর ছেড়ে যাবে। এই লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। গ্রিন 7 আসছে, আবার 2টায় ছেড়ে যাবে মতলবের উদ্দেশ্যে। কর্ণফুলি 4 সম্ভবত বিকেল 4টায় ছাড়বে, অথবা 2:30টাও ছাড়তে পারে, জানা নেই। সুরভিহাট আছে দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে। দুপুর 1:30টায় আছে ময়ূর 7 চাঁদপুরের উদ্দেশ্যে। দুপুর 2:30টায় আছে ইগল 4 চাঁদপুরের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমার শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।